আপনি কি জানেন যাদের জাদুকরি হাতের ছোঁয়ায় তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, সেই তাঁতি আর তাদের সন্তানদের নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, উচ্চতর ডিগ্রি দূরের কথা, অনেকে জীবনে কোনোদিন প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যান না। কিন্তু লেখাপড়ার প্রতি কেন তাঁতিদের এমন অনীহা? আমার ছোটবেলা থেকে যখন নাকি মানুষ স্কুলে ভর্তি হয় না, আমি কাজে ভর্তি হয়েছি। আমার 6 বছর বয়সে আমি কাজে ভর্তি হয়েছি। যখন পড়ালেখার বয়স মানুষের স্কুলে ভর্তি হয়, আমাদের কাজে ভর্তি হতে হয়েছে। যে বয়সে একটি শিশু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায়, শেখে অতে অজগর আসছে তেরে, সেই বয়সেই তাঁতির সন্তান বসে যায় তাঁতের পাশে। তাদের হাতের আঙুলে কলম নয়, থাকে সুতার রিল। তাদের কাছে শিক্ষা মানে হলো তাঁত বোনা শেখা, কারণ এই তাঁতি তাদের জীবনের ভরসা, উপার্জনের একমাত্র রাস্তা। একজন রিস্কাওয়ালা আমাদের জাতি দ্বিগুণ টাকা ইনকাম করে, কিন্তু আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার কারণে আমরা বাপদাদার আমল থেকে শুরু করতেছি এখনো, যার কারণে আমাদের এইটাই ধরে রাখছি, ওই ঐতিহ্যটা ধরে রাখছি, কিন্তু আমাদের কোনো বাড়িঘর কিছু হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ কিংবা গাজীপুরের টঙ্গীর কোনো জামদানি গ্রামে গেলে এমন দৃশ্য অহরহ চোখে পড়বে। একটি ঘরের কোণে দুজন শিশু বসে আছে তাঁতের পাশে, মনোযোগ দিয়ে সুতায় গিট দিচ্ছে। তাদের চোখে ভয় নয়, বরং গভীর মনোযোগের ছাপ, কারণ তারা জানে একটি গিটে ভুল করলে নষ্ট হয়ে যাবে শাড়ির নকশা। এই শিশুরা কখনো স্কুলের মাঠে দৌড়ায়নি, কখনো বাংলা প্রথম পত্র খুলে পড়েনি। কিভাবে সুতো কাটতে হয়, কিভাবে নকশা ধরতে হয়, কিভাবে নিখুঁতভাবে জামদানি বুনতে হয়, প্রতিদিনই এসব পাঠ নেয় তারা। জামদানি বুনন এমন এক শিল্প যা চাইলেই শিখে ফেলা যায় না। এর জন্য দরকার দীর্ঘ অনুশীলন, মনোযোগ ও অধ্যাবসায়। তাই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই জ্ঞান হস্তান্তর হয় পারিবারিকভাবে। তাঁতিরা বিশ্বাস করেন, তাদের সন্তান যদি তাঁত না শেখে তাহলে এই ঐতিহ্য হারিয়ে যাবে। তাই স্কুলে পাঠানোর পরিবর্তে সন্তানকে তাঁতের ঘরে বসান তারা। এটাই তাদের কাছে প্রকৃত শিক্ষা, জীবিকা আর ঐতিহ্যের মেলবন্ধন। আমাদের মুরব্বী ছিল, তারা কাজ শিখাইছে, তাদের হাত ধরে আমরা কাজ শিখছি। এখন আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে আমরা কাজ শিখাইতেছি। এমনকি আশেপাশে দেখা গেছে আমার ভাই বেড়াদার আছে কিংবা অন্য লোক যারা কাজ জানে না তাদেরকেও শিখাই। তাঁতি পরিবারের বাইরের কেউ তাঁত বুনন শিখতে চাইলে তাকে 2 বছরের প্রশিক্ষণের জন্য চুক্তি করতে হয়। এই সময়ের মধ্যে শিক্ষার্থীর থাকা, খাওয়ার সব খরচ তাঁতি পরিবারই বহন করে। এই 2 বছর তাদের কোনো মজুরি থাকে না, শুধু শেখা, অনুশীলন আর অধ্যাবসায়। তারপর একদিন তারা নিজেরাই হয়ে ওঠে দক্ষ তাঁতি, যাদের হাতের ছোঁয়ায় তৈরি হয় অসাধারণ জামদানি। দীর্ঘমেয়াদী সময় 2টা বছর কন্ট্রাক্টে শিখাই যে তোমার খাবার দাবার সবকিছু আমার এখানে থাকবে, তুমি আমার কাছে কাজ শিখবা। 2টা বছর শুধু শিখতে সময় লাগে না, টাকা লাগে না। তাদেরকে বরঞ্চ আমরা 2 বছর খাবার আর জামা কাপড় দিই, একটা শিশু বাচ্চাকে নিয়ে কাজ শিখে বাচ্চাতে ঢুকি। জামদানি শুধু এক টুকরো কাপড় নয়, এটি এক শিল্প, ইতিহাস আর একটি জাতির গর্বের উৎস। কিন্তু এই ঐতিহ্যের সবচেয়ে সুন্দর দিকটি হবে তখনই যখন তাঁতির সন্তানের হাতে মাকুর পাশাপাশি উঠবে কলম আর বই। কারণ ঐতিহ্যের সঙ্গে শিক্ষার সংযোগ ঘটাতে না পারলে তার প্রকৃত সৌন্দর্য টিকিয়ে রাখা কঠিন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।